আজকের দিনটা খুব শুভ দিন, আর এই শুভ দিনে আমার মাথায় একটা দায়িত্ব দিয়েছে আমার দাদা। যেহেতু এইবার ফার্স্ট জন্মদিন করছে, তাই আমাকে বলেছিল সুন্দর দেখে একটা কেক নিয়ে আসবি। তো আমি চলে গেলাম সবার প্রথমে মন জিনিসে। আর মন জিনিসে গিয়ে কিন্তু আমি অনেক কেক দেখেছি, কিন্তু আমার পছন্দ হয়নি। আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে রেড ভেলভেটের কেক। তো যেহেতু আমি ওটা পেয়েছি, আমি অন্য কেকের দিকে আর তাকাইনি। এখন কেকের মধ্যে নামটা লিখে তাড়াতাড়ি চলে যেতে হবে রুমে। আর রুমে গিয়ে কিন্তু এখনও অনেক কাজ রয়েছে পড়ে, কারণ আমার রুমটা ঠিকঠাক করে ভালো করে সাজাতে হবে। তো কেকটা প্যাক করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি কেকটা নিয়ে চলে যাবো সোজা রুমে। আর রুমে গিয়ে আমি বৌদির হাতে তুলে দিলাম কেকটা। আমার দাদা এদিকে রান্নার কাজটা কিন্তু এগিয়ে রাখছিল। আর আমাদের রান্নায় আজকে কিন্তু দেখতেই পাচ্ছ বেগুনি, ভেজ ডাল, মাংস, ওহো জমিয়ে খাওয়া দাওয়া কিন্তু। আর সঙ্গে কিন্তু চাটনি, পায়েস, পাঁপড় সব কিছু ছিল। তো যেহেতু রুমটা সাজানোর দায়িত্ব আমার মাথায় দিয়েছিল, তো সবার প্রথমে বেলুনগুলো ফুলে নিচ্ছিল। আর বেলুনগুলো ফুলিয়ে নেওয়ার পরেই তারপরে একে একে বেলুনগুলো সেট করছিলাম। কিন্তু প্রথমবার যখন বেলুনগুলো সেট করলাম না, তখন ভালো লাগছিল না, মানে ভুল ভালভাবে এদিক ওদিক থেকে লাগানো হয়েছিল, যেই কারণে অতটাও ভালো লাগছিল না। তারপরে আমার বড়দা আসলো, আর বড়দা এসে যখন ঠিকঠাক করলো না, জিনিসটা খুব ভালোভাবে লাগলো। তারপরে বড়দা বললো যে এইভাবে কর। তারপর হাতে হাতে দুজন মিলে আমরা করলাম। তো দেখো এখানে হ্যাপি বার্থডে লেখাটা ছিল। হ্যাপি বার্থডে লেখার কাজটা কিন্তু আমার সুমনদাও করছিল অল্প অল্প, আর আমি আর এই বিপুলদা দুজনে মিলে আমরা লাগাচ্ছিলাম। আর ওকে যখন আমি বললাম এই টেপটা লাগাতে, আর ও শুরু করে দিয়েছে ওর হিরোগিরি পান্তি। দেখো এখন চশমা পড়েছে, রাত্রেবেলা খেয়ে দেয় কাজ নেই। তো তারপরে আমাদের এদিকে দেখো কাজ শুরু হয়ে গেছে। তো এখন ডেকোরেশন করার জন্য বললাম, সুমনদাও এদিকে হাতে হাতে করে দিচ্ছিল, কারণ সবাই মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো যেই কারণে এখন আমরা সবাই মিলেই করছিলাম। তো বেলুনগুলো এখন সরিয়ে দেওয়ার পরে না অন্যরকমই লাগছিল। আর এই যে আমাদের বার্থডে গার্ল সেজে গুজে একদম রেডি হয়ে গেছে। আর এই যে টাকলু এসছিল কিন্তু সেই সন্ধেবেলায় এসে দুষ্টুমি ওর শুরু হয়ে গেছিলো। আর এই যে পণ্ডিত এসছে, আর পণ্ডিত এসে বলছে কি খবর, কি করছো। তারপরে ওদের দুজনকে দেখো মাথায় দুটো টুপি পরিয়ে দিয়েছে। আর টুপি পরিয়ে দেওয়ার পরেই দেখো কেকটা কাটার জন্য রেডি হয়ে গেছে। আর কেকটা কাটার জন্য যেহেতু রেডি হচ্ছে, আমার সুমনদা এটা ঠিকঠাক করছিল। আর কেকটা কাটার জন্য কিন্তু একটা জায়গা দরকার ছিল। তো যেহেতু জায়গা ছিল না, আমার এই যে টলি ব্যাগটার উপরেই কিন্তু কেকটা কাটছিল। সব কিছু রেডি হয়ে গেছে, আর এখন কিন্তু কেকটা কাটবে। আর ফার্স্ট টাইম জন্মদিন হলে কিন্তু মনে একটু আনন্দটা বেশি হয়, আর মা বাবার সব থেকে বেশি আনন্দ হয়। তো দেখতেই পাচ্ছ কতটা আনন্দ পেয়েছে সবাই। তারপরে দেখো ফার্স্ট টাইম জন্মদিন যেহেতু রান্না করেছিল, আর এরকমভাবে থালাটা সাজিয়েছিল। আর ওর বাবা ফার্স্টে আশীর্বাদ করছিল, আর ও উঠে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। আর দেখো পায়েস দিচ্ছিল খেতে, কিন্তু ও কিছুতেই খাচ্ছিল না। আর একটুখানি মিষ্টি দিল, আর ওর মা খাইছিল দেখো লেগ পিস, আর ও কিন্তু লেগ পিসটা খেয়েও ছিল। তো দেখতেই পাচ্ছ। আর তারপরে আমাদের রান্নায় যা যা ছিল বললামই তো, কিন্তু আমার সবথেকে কিন্তু ভেজ ডাল ভালো লাগে খেতে। আর আমি কিন্তু খেয়েছিলাম ভেজ ডাল দিয়ে। তো সবার প্রথমে ভাত দিয়ে দিল, আর আমরা সবাই বসে পড়েছিলাম, তো দেখাতে আমি ভুলে গেছিলাম। তো সবার প্রথমে বেগুনি দিয়ে গেল, আর তারপরে দিল এই যে ভেজ ডাল। আর আমি ভেজ ডাল পেলে না আমার আর অন্য কোনো কিছুই লাগবে না, আমার খুব ভালো লাগে ভেজ ডাল। তো এখন ভেজ ডাল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর আমার দাদার হাতের রান্নার কোনো জবাব নেই, সত্যি কথা বলতে ওহো, মানে এক কথায় দারুণ। ভেজ ডাল দিয়ে খাওয়া কমপ্লিট হলেই তারপরে দিয়ে যাবে হচ্ছে মাংস। আর আমার দাদার হাতের মাংস কিন্তু ওহো, এটাও কিন্তু সেই লেভেলের হয়। তো আমি কিন্তু বেশি নিইনি, এক পিসই নিয়েছিলাম, আর লেগ পিস নিয়েছিলাম। তো লেগ পিসটা দিয়ে খাওয়া দাওয়াটা পুরো জমে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।